অনেকেই বলেছো দিদি ভাই তোমাদের কি রান্নাঘর নেই, যে বাইরের এই খোলামেলা রান্নাঘরে তুমি রান্না করো? তাহলে বলি শোনো, এই যে যে টিনের ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা রান্নাঘরই ছিল। যেহেতু আমাদের বাইরে বসে একটা রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তার জন্য কিন্তু এই টিনের ঘরে বসে কেউ আর রান্না করে না, তাই আমরা বাইরে বসেই রান্না করি। আর সত্যি বলতে বাইরে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। আর তোমরা তো দেখতেই পারছো এই যে ঘরে যে গ্যাসটা আছে, এই ঘরে কিন্তু রান্না হয় না। এই ঘরে কখনো কখনো এই গ্যাসে কখনো দুধ জ্বালানো হয়, কখনো চা বানানো হয়। আর সত্যি বলতে এই ঘরটা এত বড় হয়ে গেছে এখন আর মনে হয় না যে এই ঘরটা রান্নাঘর। তাই এই ঘরটা বানিয়ে নিলাম থাকার জন্য। আর তোমরা তো জানো আমাদের ফ্যামিলিতে কত লোকজন, আর এর জন্যই বাড়িতে লোকজন আসলে কিন্তু এই ঘরটা অনেক সুবিধা হয়, কারণ এই ঘরটাই আমরা এসে শুই যদি আমার কোনো আত্মীয় আসে। আর দিদির যদি কোনো আত্মীয় আসে তখন কিন্তু দিদিরা এই ঘরে এসেই শয়। এরকমটা কিন্তু অ্যাডজাস্ট করে সবাই সবার মতন ভাবেই থাকি, আর তার জন্যই আমাদের কোনো অসুবিধা হয় না বাড়িতে যতই লোকজন আসুক আর যাই হোক। আর এই ঘরটা আছে বলেই সত্যি খুবই ভালো হয়, তার জন্য আর এই ঘরে রান্না বান্না কিছুই হয় না। ও তারপরে আবার বলি, এই ঘরটা কিন্তু ফাঁকা থাকে না, যেহেতু এই ঘরে অনেক জিনিসপত্র আছে তার জন্য কিন্তু বাবা এই ঘরটাই শয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তার মধ্যে দেখো জলের ড্রামগুলো দিয়ে চলে গেল। আর সত্যি বলতে এই জলের ড্রামগুলো রাখতে যে আমার এত অসুবিধা হয় সেটা আর বলার মতন নয়। আর ওর জন্য দিদিকে ডেকে বললাম, দিদি জলের ড্রামগুলো আগে রেখে দাও, না হলে আমি আবার ঘর মুছবো। আর আমার কি বলতো, এই ড্রামগুলো নিচে ঢোকাতে গেলে সত্যি অনেকটাই কষ্ট হয়, আর তার জন্যই দিদিকে দিয়েই ড্রামগুলো রাখা হয়। তো যাই হোক, এই ড্রামগুলো কিন্তু কালীতলা থেকে এসছে। আর তোমরা তো জানোই আমাদের কলের জলে প্রচুর আয়রন, সেই কারণে আমরা কেনা জল দিয়ে সমস্ত কিছু করি, যেমন হচ্ছে রান্না বান্না, খাওয়া দাওয়া। তো যাই হোক, প্রত্যেক মানুষই এখন কেনা জলই খায়, আর আমরাও সেটাই খাই। আর সত্যি বলতে কি জানো, আমাদের এখানে 3-4 দিন পরে পরে জল দিয়ে যায়, ওর জন্য বেশি করে জল রাখার চেষ্টা করি। আর আজকের কথা একটা জানাতেই ভুলে গেছি, আজকে জানো তো বাড়িতে খুব একটা স্পেশাল দিন আছে। স্পেশাল দিনটা কি তাহলে বলছি। কাল রাতে যখন ঘুমোতে যাই তখন কিন্তু একজন বলল বাড়িতে কালকে কিন্তু একটা স্পেশাল দিন। আমি ভাবলাম যে স্পেশাল দিনটা আবার কি। সে আবার আমাকে বলল এই দিনটাই কিন্তু আমাদের প্রথম দেখা হয়েছিল। সেটা আবার শুনে আমি একটু মুচকি হাসি দিয়ে বললাম, বাহ, এই দিনটার কথাও তোমার আবার মনে আছে। সে আবার আমার ওই প্রশ্নের উত্তর দিল, বাবা মনে আবার থাকবে না, মনে থাকবে না মানে তোমার সাথে সেদিন আমার প্রথম দেখা। তো যাই হোক, ওই কথাটা শুনে আবার ভীষণ খুশি হলাম যে ওই দিনটাও সে মনে রেখে দিয়েছে। তো আর আমি বললাম যে ওই দিনটাই আবার কি আবার স্পেশাল দিন, সেটা তোমার আবার মনে রাখতে হবে। তো আমাকে বলল যে যাই হোক বাদ দাও, চলো আজকের দিনটা একটুখানি ঘুরে আসি দুজনে কোথা থেকে। আমি আবার তাকে বললাম, দেখো এইসব বুড়ো বয়সে এইসব ঘোরাঘুরি বাদ দাও, যেহেতু বাড়িতে আজকে অনেক কাজ। তাই আর দেরি না করে এই যে সমস্ত কাজ বাজগুলো করতে বসে গেলাম। যেমন হচ্ছে সকালবেলা উঠে ঘর বাড়ি পরিষ্কার করা, যেমন ঘর মোছা, বাইরে উঠোন ঝাড় দেওয়া, থালা বাসন মাজা, জামা কাপড় কাচা। একটা বাড়িতে তো কত কাজ, তোমরা তো সবাই জানো, সব বাড়ির বউ বাড়িতে থাকতে গেলে কত রকম কাজ করতে হয়, তারপরে আবার জয়েন্ট ফ্যামিলি। তো যাই হোক, একটা কাজ করতে করতে কিন্তু অনেক টাইম পার হয়ে যায়। যদি আমি ঘর মুছি তাহলে এই একটা ঘর না, 2-2টো ঘর মুছতে হয়। আর এই ঘর মুছতে মুছতে আর একজনের কিন্তু আরো একটা কাজ হয়ে যায়, যেমন হচ্ছে দিদি, আমি ঘর মুছছি আর একদিকে দিদি কিন্তু বাসন মাজছিল। আর এরকম ভাবেই একটা কাজ আমি আর একটা কাজ দিদি করতে করতে সারাটা দিন এইভাবেই পার হয়ে যায়। তারপরে তো আবার রান্না বান্না বাকি আছে। আর এই রান্না বান্নার কথা সব থেকে বেশি মাথা ঘোরে আমার, যদি শুনি আমার রান্না করতে হবে। তো যাই হোক, রান্নাটা কিন্তু আমার আর বেশি করতে হয় না, কারণ রান্নাটা বেশিরভাগ করে আমার ননদ। যা তো খুব একটা কমই করে রান্না, বেশিরভাগ করে আমার ননদ। আর সত্যি বলতে রান্নার থেকে সমস্ত কাজ বাজগুলো করতে ভালো লাগে, কিন্তু রান্না করতে ভালো লাগে না। আর আমার এই মতে কে কে একমত সেটা কিন্তু জানিও। আর আমার যেটা ভালো লাগে সেটাই কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছি। আবার এটা শুনে আবার কেউ ভেবো না যে বাড়ির বউ আবার রান্না করতে ভালো লাগে না। এটা কিন্তু অনেকের মধ্যেই হয়, যারা বাড়ির সমস্ত কাজ করে কিন্তু রান্নাটা করতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, যেটা করতে ভালো লাগে না সেটা তো তোমাদেরকে বললাম। আর এইদিকে একটাই কথা বলবো, আজকে হচ্ছে রান্নাটা ননদিনই করবে, যেহেতু ননদিনীর রান্নার হাতের কিন্তু প্রচুর স্বাদ, তাই বেশিরভাগই কিন্তু ননদিনীকে দিয়েই রান্না করাই। আর এইদিকে দেখো দিদি, আজকে আমি এই ঘরটা মুছছি মানে দিদি দেখো ওই ঘরে জল আর ঘরের মোছার ইয়েটা দিয়ে আসছে, যেহেতু আমার আরো তাড়াতাড়ি হয়ে যায়। এরকম যা আর কয়জনের আছে বলো তো। যাই হোক, ভাগ্য করে একটা যা পেয়েছি, সবার ভাগ্যে কিন্তু এরকম জোটে না, যেটা আমার ভাগ্যে জুটেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ ওই যে আমার শ্বশুর বাবা, আর এই মানুষটাকে বাড়ির প্রত্যেকটা মানুষ বারণ করা হয় যে বাড়ি থেকে বেরিও না, তোমার শরীরটা খারাপ,
কে কার কথা শুনে চলে গেছিল কালীতলায় একটুখানি ঘুরতে ঘুরতে মানে বলি শোনো, ওনার আবার কটা বন্ধু আছে যাদের সঙ্গে কালীতলায় বসে একসঙ্গে চা খাওয়া হয়, একসঙ্গে একটু গল্প করা হয়, গল্প টল্প করে বাড়ি চলে আসে। তো যাই হোক, সেটার জন্যই বাড়ি থেকে সবাই বারণ করে, এই কারণেই যেহেতু আমাদের গ্রাম থেকে কালীতলা অনেকটাই দূর, ওর জন্য বাবাকে বারণ করা হয় সাইকেল চালিয়ে অন্তত যেও না কোথাও। তো কে কার কথা শোনে, নিজের ভালোই যদি নিজেই যদি না বোঝে তাহলে আর কি বলবো। তা যাই হোক, এইদিকে আমার ঘরটা মোছা হয়ে গেল, এইদিকে বাবা চলে এসছে, এখন তাকে আবার হাত পা ধুয়ে খেতে দিতে হবে। তারপরে সকালে বাবা আবার খায়নি, যেহেতু এখন প্রায় দুপুর গড়াতে চললো, তাই আবার আমি বাবাকে বললাম, বাবা তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি এটা রেখে আমি তোমাকে খাবারটা দিচ্ছি ঘরটা পুরোপুরি মুছে। আর সত্যি বলতে কি জানো, মা যেদিন থেকে চলে গেছে সত্যি বাবাও কেমন যেন একলা একলা হয়ে গেছে। আর এটাই কিন্তু স্বাভাবিক, জানো তো, জড়ি যদি একবার ভেঙে যায় সেই মানুষটা আর ঠিক থাকে না। আর বিশেষ করে মানুষ বয়স হয়ে গেলে সত্যি অনেক কষ্টকর, খুব খারাপ লাগে জানো তো। এই দিনটার কথা যখনই মনে করি যে একটা সময় পৃথিবীতে কেউ থাকবে না, সব থেকে বড় কষ্টকরটা তখনই লাগে। আর সব থেকে যেটা কষ্ট হয় সেটা হচ্ছে ছেলে মেয়েদের কথা ভেবে, মানে আমরা থাকবো না, ওরা একারা কিভাবে থাকবে, কিভাবে চলবে, কিভাবে কি করবে, এটা ভেবে ভেবে আরও সব থেকে বেশি কষ্ট লাগে। তবে এটাই নিয়তি, চিরকাল কেউ থাকে না। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক ভালোবাসা পেলাম তোমাদের কাছ থেকে। আর একটা কথা জানার, তোমরা যে এইভাবে আমাকে ভালোবাসা দাও, সত্যি এইভাবেই যেন সারাটা জীবন ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর এটাই তো আমাদের কর্তব্য, মানুষ মানুষকে যদি ভালোবাসে তাহলে তো উৎসাহটা আর বেশি পাওয়া যায়। যেহেতু আমরা যদি তোমাদেরকে ভালোবাসি আর তোমরাও নিশ্চয়ই আমাদেরকে ভালোবাসবে, তাই না? তো এইভাবেই ভালোবেসে সারাটা জীবন পাশে থেকো, এইটুকুই চাই। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। ও আর একটা কথা, তোমরা কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে আসবেই, যেহেতু অনেকেই বলেছো আমার হাতের নাকি মাংস খুবই ভালো লাগে। তাই একদিন ভাবছি সবাই যেদিন এক জায়গায় হবে সেদিন কিন্তু সবাইকে মাংস রান্না করে খাওয়াবো। আর আমারও খুবই ভালো লাগে বাড়িতে কেউ আসলে তাকে রান্না বান্না করে খাওয়াতে, এছাড়া কিন্তু আমার রান্না করতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, অনেক বেশি বলে ফেললাম। আর তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে এসো, আমি কিন্তু নিজে হাতে রান্না করে তোমাদেরকে খাওয়াবো। শুধু খাওয়াবো না, মাটির উনুনে কাঠের জালে কি করে রান্না করে সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো যার জন্য আজকে আর বেশি লেট করলাম না, তোমাদের ভালোবাসা নিয়ে চলে গেলাম, কারণ রান্না করতে হবে আজকে আমার, তাও আবার চিকেন, বুঝতে পেরেছো তো। টাটা, সবাই অনেক ভালো থেকো, সুস্থ